আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মার্কিন সেনাঘাঁটিতে হামলা, সৈনিকদের অবস্থান জানালেন কমান্ডার। সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন সেনাঘাঁটিতে হামলা, সৈনিকদের অবস্থান জানালেন কমান্ডার। যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়েছে, এতে অন্তত ৫ সেনা আহত হয়েছেন। এ ঘটনায় সৈনিকদের অবস্থান তুলে ধরেছেন ঘাঁটিটির কমান্ডার। বুধবার ৬ আগস্ট ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লোবাস এক সংবাদ সম্মেলনে সৈনিকদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে বুধবার সকালে এক বন্দুকধারীর হামলায় ৫ সৈনিক আহত হন। ঘটনার সময় আশেপাশ থেকে সৈনিকরা তৎক্ষণাৎ সাহসিকতার সঙ্গে হামলাকারীকে থামিয়ে দেন। সংবাদ সম্মেলনে কমান্ডার বলেন, ঘটনার সময় আশেপাশে থাকা সৈনিকরা কোনো দ্বিধা না করেই সাথে সাথে ওই সেনাকে হামলাকারীকে ধরেন এবং কাবু করে ফেলেন। এরপর আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়। সামরিক কর্মকর্তারা জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ছিলেন ঘাঁটিটির এক সার্জেন্ট। তার নাম ও হামলার মোটিভ এখনও প্রকাশ করা হয়নি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে সেনাঘাঁটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় সামরিক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতাল স্থানান্তর করা হয়। ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য জানানো হয়েছে, বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই। আল জাজিরা জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়। আহত সৈনিকদের অবস্থান ও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সেনাঘাঁটি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল 10:56 আর্মার্ড ব্রিগেডিয়ার কমব্যাট টিম এলাকার গুলির খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এর কিছুক্ষণ পর সকাল 11:04 ঘাঁটিটিতে লকডাউন দেওয়া হয় এবং 11:35 সন্দেহভাজনকে আটক করা হয়। লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন ছিল প্রায় 1 ঘন্টা। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরে 3টি স্কুলে লকডাউন দেওয়া হয়। সাভান্না শহর থেকে প্রায় 64 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সৈন্য সদস্য এবং তাদের পরিবারগুলোর অবস্থান। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এক পোস্টে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে অবগত আছেন এবং সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় তারা পৃথক পৃথক হামলায় নিহত হয়েছে। এ সময় অনাহার ও অপুষ্টিতে মারা গেছে ৮ জন শিশু। স্থানীয় চিকিৎসক কর্মকর্তার বরাতে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৫৮ জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনী তাদের উপর গুলিবর্ষণ করে। এ সময় ভুক্তভোগীরা নিরস্ত্র ছিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গুলি বন্ধ করেনি। গাজার মানবিক সংকট মোকাবেলায় $৬ কোটি খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তার পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। ট্রাম্প বলেন, গাজায় মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না, আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি। তিনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, খাদ্য সংকট ও লজিস্টিক জটিলতার মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রের পরিচালিত ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, এসব ত্রাণের বেশিরভাগ নষ্ট ও অখাদ্য। এছাড়া ত্রাণ বিতরণের সময় ও স্থানসহ বিস্তারিত আগেই আইডিএফকে জানিয়ে দেওয়া হয়। ফলে ত্রাণ প্রত্যাশী মানুষদের একত্র করে হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। এই নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও পাত্তা দিচ্ছে না ইসরায়েল।